হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম আমি আর একটা রেসিপি নিয়ে, যেটা এর আগেও আমি আর একদিন দিয়েছিলাম। তো অনেকে এই ফুল সম্বন্ধে জানো না, আবার অনেকে আমাকে কমেন্টস করেছিলে যে এই রান্নাটাও তোমরা কোনো দিন খাওনি, অনেকে খায়নি এবং এই ফুলটার নামও জানে না এবং ফুলটা পাওয়াও যায় না। তো সেই জন্য আমি ভাবলাম আর একবার যেকালে রান্নাটা করছি, তো আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিই। তো চলো দেখতে থাকো। তো প্রথমে যুক্তি ফুলগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এইদিকে এই যে বেগুন, আলু আর ডাঁটা যেহেতু দেবো কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এইদিকে এই যে যুক্তি ফুলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর চুবড়িতে দিয়ে দিয়েছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য, কারণ জল সমেত এর জলটা ঝরে গেলে তেলে দিলে তাহলে আর তেল থেকে ছিটকে আসে না। তো আমি সকালে এটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ধুয়ে জলটা ঝারিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এইদিকে ভেজে নিচ্ছি বড়ি। এই যে বড়ি আমার ভেজে নিয়েছি লাল লাল করে। এবার বড়িগুলো আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি বেগুন, আলু আর ডাঁটা। তার আগে আমি স্কিপ করে গেছি, একটু যুক্তি ফুলটা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো যুক্তি ফুলটা আগে ভেজে একটু সাইড করে নিয়ে ওই তেলের মধ্যেই বেগুন, আলু, ডাঁটা সব দিয়ে একসঙ্গে ওটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিয়েছিলাম, এই যে দেখো যুক্তি ফুলও দেওয়া আর এদিকে সবজিগুলোও দেওয়া, দিয়ে এটাকে আমি একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এতে বেশি মশলা লাগে না, জাস্ট লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো দিয়ে আমি এটাকে ভালো করে কষে নিয়েছি। নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তো বেশি জল দেবে না, 1 কাপের মতো জল দেবে। তো 1 কাপের মতো জল দিয়ে আমি এটাকে এর মধ্যে এবার যা যা লাগবে, যেমন আমি দেবো এর মধ্যে সামান্য নুন আর দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো দেখো আমি একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, হাফ চামচের মতো, দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো জলটা দেখলাম খুলে যে আর এখনও জল মরেনি, জলটা একটু আছে। তো সেই জন্য আমি আবার একে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো তারপরে দেখো আমি 5 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখলাম যে কাদা কাদা মতো হয়ে গেছে, মাখা মাখা মতো। তো এবারে আমি এটাকে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমার যুক্তি ফুলের রেসিপি রেডি। আর এইদিকে আমি বসিয়েছিলাম মাছের তরকারি। তো মাছের তরকারিটাও আমি দেখলাম যে হয়ে গেছে, মানে আমার দুদিকে রান্নাই কমপ্লিট। আর এইদিকে যুক্তি ফুলটাও নামিয়ে নেব। যুক্তি ফুলটা পুরো একদম সুন্দর মাখা মাখা হয়েছে। আর এইদিকে আমার হয়েছিল কাটা পোনা দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা মাছের ঝোল। তো আমার আজকের মতো রান্না সকালের কমপ্লিট হয়ে গেছে। তো কারা কি রান্না করছো অবশ্যই জানিও। তো আমার রান্না কেমন লাগলো, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।